আসসালামু আলাইকুম, শুভ বিকাল প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজ 11ই মে রোজ সোমবার ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। পরপর 5 দিন অর্থাৎ আমরা যদি 30শে এপ্রিল থেকে মার্কেট কাউন্ট করি তাহলে মে 11 পর্যন্ত 7 কার্যদিবসে আমরা মাত্র একদিন মার্কেট পজিটিভ ভাবে দেখেছি, সেটা 4 মে, যেদিন 12 পয়েন্ট মার্কেট পজিটিভ হয়েছিল সর্বশেষ এবং 876 কোটি টাকা লেনদেন হয়েছিল। এরপর থেকে আজ 11ই মে পর্যন্ত আমরা মার্কেটের কোনো পজিটিভ ভাবে মার্কেট শেষ করার দেখতে পাইনি। সেই সঙ্গে মার্কেটের টার্নওভার সেটিও গ্র্যাজুয়ালি ডাউন ট্রেন্ডই আমি বলবো। গত দিনের তুলনায় আজকেও 13 কোটি টাকা লেনদেন কম হয়েছে, যেটা আমি বলবো যে খুব বেশি ডাউন ট্রেন্ড হয়নি, কিন্তু মার্কেটের স্টকগুলোর পজিশন মুভমেন্ট সেটি কিন্তু একেবারে নেই। সামান্য কিছু ফোকাস করা স্টকগুলো, সবগুলো তাও না, থেমে থেমে কিছু স্টকের প্রাইস অ্যাকশন হচ্ছে। কিছু স্টক প্রাইস অ্যাকশন করছে, তারা আবার মার্কেট কারেকশনের সঙ্গে সঙ্গে ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে। এক কথায় মুভমেন্ট ধরে রাখতে পারছে না। এই যে একটা জায়গা মার্কেটে তৈরি হয়েছে, বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীদের মনে একেবারে চরম অস্বস্তিদায়ক একটি পরিস্থিতি তৈরি হয়েছে। সামনে পবিত্র ঈদুল আজহা, মানুষের অনেক প্রয়োজন রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মার্কেটটিকে এখন পর্যন্ত কোনো পজিটিভ মুভমেন্টের কোনো লক্ষণ এখনো পাইনি। সেই ক্ষেত্রে আমরা আসলে অপেক্ষা করতে হবে আমাদের বিনিয়োগকারীদের। অপেক্ষার বিকল্প এই মুহূর্তে কিছু নেই। তারপরেও আমরা দেখে আসি যে আজকে টপ 10 এবং ফোকাস করা এই স্টকগুলোর মধ্যে কোন স্টকগুলো প্রাইস অ্যাকশন করছে। যে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা খুবই কম ছিল, 146টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 189টি এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 57টি। যারা আমাদের নিয়মিত আলোচনার স্টক বা আমাদের নিয়মিত আলোচনা শুনে থাকেন, তাদের বেশ কিছু স্টক কিন্তু আজকে প্রাইস অ্যাকশন হয়েছে এবং আমরা নিয়মিতভাবেই ঘুরে ফিরে একই স্টক যেহেতু বারবার আলোচনা করি, সেই জায়গাতে আরডি ফুডের দেখতে পাচ্ছি আজ হলটেড হয়েছে। অ্যাপেক্স ট্যানারি, এটা আমাদের আলোচনার স্টক, হলটেড হয়েছে। সোনালী পেপার আমরা এই সপ্তাহে দুইবার আলোচনা করেছি। গতকালকের আগের দিনও আমরা সোনালী পেপার আলোচনা করেছি। সোনালী পেপারটা আমরা আজকে আবার দেখব। সেখানে আমাদের 240 টাকার উপরে একটা ক্লোজের কথা ছিল। তো এটি আমরা নিয়মিতভাবে আলোচনা করেছি। বিডি অটোকা, এটিও আমাদের আলোচনার স্টক। এবং সর্বশেষ আমরা দেখেছি সোনার বাংলা ইন্স্যুরেন্স, সেটিও ভালো করেছে প্রাইস অ্যাকশনে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে স্টকগুলো আমরা নিয়মিত আলোচনা করি সেগুলোর মধ্যে বিডি ল্যাম্পস, সেটি প্রাইস অ্যাকশন করেছে। দেশ গার্মেন্টস, অ্যাপেক্স ফুড, এমারাল অয়েল চেষ্টা করেছে, দেখা যাক সে কন্টিনিউ করতে পারে কিনা। এর বাইরে আমরা আরো বেশ কিছু স্টকের প্রাইস অ্যাকশন দেখেছি, তবে সেই জায়গাগুলো আসলে খুব বেশি স্বস্তিদায়ক অবস্থা তৈরি করতে পারেনি। যেমন মনোসপোলের কথা বলতে হয়, সে তার মুভমেন্টটা কন্টিনিউ করতে পারছে না, যেটা বলে আসলে লাভ নেই। অ্যাপেক্স স্পিনিং, এটা আমাদের অপ্রতিরোধ্যভাবে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি। হাক্কানি পাল, লোভেলো আসলে ফিরে এসেছে। রহিম টেক্স, এগুলো আমরা আপনাদের সাথে নিয়মিত আলোচনা করি। মাগুরা পিএলসি, যেগুলো আমরা আপনাদের সাথে নিয়মিত আলোচনা করি, সেই স্টকগুলো আসলে ফিরে এসেছে। এখন দেখা যাক মার্কেটের পরিস্থিতি বিবেচনায় আগামী দিনগুলোতে যদি পজিটিভ মুভমেন্টের একটু আমরা দেখতে পাই, সেই জায়গাতে হয়তো আমাদের স্টকগুলো আরো বেশি ভালো করবে। সুতরাং আপনারা যে স্টকগুলো আমাদেরকে রিকোয়েস্ট করেন বা আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকেন জানার জন্য, সেই স্টকগুলো নিয়ে আমরা মূলত আলোচনা সাজিয়ে থাকি। এর বাইরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটি রয়েছে, আমাদের মেম্বাররা রয়েছেন, তাদের ব্যক্তিগত জিজ্ঞাসা থেকেও আমরা আমাদের এই আলোচনাগুলো মূলত সাজিয়ে থাকি। তো সেই জায়গা থেকে আমরা আশা করছি যে আমাদের স্টকগুলো, আমাদের আলোচনাগুলো যদি আপনারা নিয়মিত শুনে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের ভালো পোর্টফোলিওর অবস্থা হওয়া উচিত এবং সেটি হয়তো সময় নিচ্ছে একটু, তবে সময়ের সাথে সাথে আমাদের স্টকগুলো আপনাদের ভালো প্রফিট দেবে।
সাপোর্ট দেখেন গত দিনে আমরা বলেছিলাম 5202 এর কথা বলেছিলাম। আজকে সেই জায়গাটাতে মার্কেট দেখেছি যে 5000 আজকে ডাউন ট্রেন্ডটা হচ্ছিল ঠিক সেম একইভাবে মার্কেট ক্লোজ হয়েছে। সাপোর্টের জায়গাগুলো রেসপেক্ট করেছে, এটা ভালো। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা যেটা আপনাদের সাথে বলেছিলাম 5202, কালকে যারা আলোচনা শুনেছেন নিশ্চয়ই এই জায়গাটা আপনারা মার্ক করেছেন। তো এটা আসলে অনেকেই বলে থাকে যে আসলে মার্কেটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনো করে না, রেসপেক্ট করে না। তো দেখতেই পাচ্ছেন যে আসলে সেটি রেসপেক্ট করেছে কিনা। আর আমরা মার্কেটের এই জায়গাটাতে যদি দেখি, সেখানে দেখতে পাচ্ছি যে স্টকগুলো পজিশন তৈরি করেছে, সেটিও আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে সেল সিগন্যাল রয়েছে। তো সেল সিগন্যালের সাপোর্ট অবশ্যই রেসপেক্ট করতে হবে। সেই জায়গাটা যদি রেসপেক্ট করে তাহলে আমরা আশা করছি যে মার্কেট আগামীকালকে একটা মুভমেন্ট থাকবে, এবং কালকে মার্কেটের ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরাই হয়তো আপনাদেরকে বলছি 5178 এই জায়গায় মার্কেটের একটা ভালো সাপোর্ট রয়েছে। তবে আজকের সাপোর্টটা সব থেকে শক্ত সাপোর্ট ছিল। তো 5178 5178 যে সাপোর্টটি রয়েছে, অবশ্যই মার্কেট এই জায়গা থেকে ঘুরে যাবে। তো আমরা একটু আপনাদের যে স্টকগুলো রয়েছে সেই জায়গাটাতে দেখি। প্রথমেই ইন্স্যুরেন্সের একটি স্টক নিয়ে আলোচনা করো, ফিনিক্স ইন্স্যুরেন্স। দেখি সে কি অবস্থায় আছে এই মুহূর্তে। বড় একটা কারেকশন হয়েছে, স্বাভাবিকভাবেই এই কারেকশন জোনে সাপোর্টও রয়েছে। তো সাপোর্টের পরে তার একটা উত্থান হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম 38 টাকা 80 পয়সা স্টকটি গিয়েছিল, সেই জায়গাতে আবার কারেকশন করেছে। এবারে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, খুব বেশি, এবং 9 জুন রেকর্ড ডেট রয়েছে। বাট ইপিএস যেটা সেটা কিন্তু খুব ভালো এসেছে, কোয়ার্টারলি ইপিএস, পি রেশিও, পাবলিক হোল্ডিং শেয়ারও খুব কম, মাত্র 1,94,00,000 শেয়ার রয়েছে। সেই ক্ষেত্রে আমরা এই স্টকটির প্রাথমিক গন্তব্য যদি বলি, সেটা কিন্তু অবশ্যই 40 টাকা, অর্থাৎ 37 টাকা 40 পয়সা থেকে 40 টাকা, এই জায়গাতে কিন্তু স্টকটির প্রথম গন্তব্য, এবং সেখান থেকে ব্রেকআউট করলে আমরা স্টকটি 42 টাকা 50 পয়সা থেকে তার যে হাইটি রয়েছে সেই হাইয়ের টাচ করতে দেখব। সুতরাং এই জায়গাটাতে অবশ্যই বিনিয়োগকারীদের ধৈর্য জায়গা তৈরি করে নিয়েছেন, এবং ধৈর্য ধরতে হবে। সেল সিগন্যাল রয়েছে, খুব শীঘ্রই ইন্স্যুরেন্স সেক্টর কারেকশন জোনের সাথে সাথে স্টকগুলো কারেকশন করে নিচ্ছে। এবং খুব ভালো লাগার যে জায়গাটা সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এর আগে 29 টাকা থেকেই ফিনিক্স ইন্স্যুরেন্সের যে যাত্রাটি শুরু হয়েছিল, সেই জায়গাতে 44-এ বা 45-এ সে যাত্রাটা স্টপ করেছে, এবং সেখানে একটা চমৎকার কারেকশন জোন তৈরি করে রেখেছে। অর্থাৎ এই জায়গা থেকে যে 20 টাকার বা 25 টাকার যে একটা গ্যাপ সে তৈরি করেছিল, সেই জায়গাটাকে এখান থেকে মুভমেন্টে আমরা হয়তো তার থেকেও ভালো একটা গ্যাপ পেয়ে যাব। সুতরাং ফিনিক্স ইন্স্যুরেন্স এখান থেকে আবারও একটা কারেকশন জোন এর মাধ্যমে সামনের দিকে মুভমেন্ট করবে। এরপরে আমরা অরিয়ন ইনফিউশন নিয়ে একটু কথা বলবো। এটি আমরা আপনাদের সাথে একাধিকবার আমাদের চ্যানেলে আলোচনা করেছি। দেখেন, অরিয়ন ফিউশনের যে জায়গাটা সেটা হচ্ছে এই মার্চের দিকে এই যে হাইটি রয়েছে 380, সেই জায়গা থেকে সে কারেকশনটা কিন্তু কন্টিনিউ করেছে। এখন অরিয়ন ফিউশন নিয়ে আমরা হয়তো অনেকেই স্বপ্ন দেখি বা চিন্তা করি যে হয়তো অরিয়ন ফিউশন আবারও তার মুভমেন্টটা কন্টিনিউ করবে, স্বাভাবিক, এবং সে কন্টিনিউ করার জন্য চেষ্টাও করছে। কিন্তু এই জায়গাতে আবার একটু চিন্তার জায়গাও অরিয়ন ফিউশন কিন্তু তৈরি করেছে। সেই জায়গাটা কি এবং কেন এটা বললাম সেটাও আমরা আপনাদেরকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনি যদি দেখেন
আর্ট ফিউশনের এই যে 2026-এর যে প্যাটার্নটা দেখেন, এখানে 25-এর যেটা মুভমেন্ট হয়েছিল সেটা কিন্তু 25 সালে, এবং সেই জায়গাটাতে তার হাই হয়েছিল 585, এবং সে এন্ডিং অফ দ্য ইয়ার 2025-এ সে তার নতুন একটা হাই করেছিল 480 টাকার উপরে। তারপরে কিন্তু 2026 অর্থাৎ 2026 বিগিনিং অফ দ্য ইয়ারে তার প্রাইসটা কিন্তু ডিক্লাইন হতে থাকে, এবং সেই ডিক্লাইনটা কিন্তু এখন পর্যন্ত 2025-এর যে এন্ডিং অফ দ্য ইয়ারের যে হাইগুলো ছিল সেই হাইয়ে ফিরে যাওয়ার যে ধরনের প্রচেষ্টা, সেটা কিন্তু এই মুহূর্তে আমরা অনফিউশনে দেখতে পাচ্ছি না। তো যার কারণেই আমরা আমাদের কাছে মনে হয়েছে, বা আমরা যারা অ্যানালাইসিস করি, তা আমাদের সূত্র মতে এটি আসলে ব্যাক করার জন্য, মানে 340 এই জায়গাগুলোতে আসলে তাকে যেতে হবে, এবং এই 340 থেকে 360 এবং 360 থেকে 385 এই লেভেলগুলোকে তাকে ব্রেক করতে হবে। এখন আমরা হয়তো এই জায়গা থেকে তাকে 326, ইভেন 333, 34 এই লেভেলে হয়তো দেখব। তো এই জায়গা থেকে যখন সে আবারও ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে, তখন কিন্তু তার মেজর ডাউন ট্রেন্ড হয়ে যাবে 280 বা 300 এই লেভেলে, তার লোটা কিন্তু আবার ক্রিয়েট হয়ে যাবে। তো অর্থাৎ ধাপে ধাপে আমরা যেটা বুঝতে পারছি যে সে ধাপে ধাপে লো করার চেষ্টা করছে, বাট যদি কোনোভাবে এখান থেকে বের হতে পারে তাহলে সেটা ভিন্ন গল্প হবে, আর যদি বের হতে না পারে তাহলে আমি মনে করি যে এই স্টকগুলো যাদের রয়েছে তাদের অবশ্যই আস্তে আস্তে এখান থেকে বের হয়ে আসাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এরপরে আমরা আপনাদের আরো বেশ কিছু স্টক নিয়ে আপনারা আমাদের কাছে জানতে চাচ্ছেন। আমরা সোনালী আঁশ এই স্টকটা নিয়ে কথা বলবো। আমরা সোনালী আঁশ, সোনালী পেপার এই দুইটা নিয়ে কথা বলবো। আমরা সোনালী আঁশের ব্যাপারটা দেখেছি যে আজকে জুট সেক্টরের একটা ভালো মুভমেন্ট কিন্তু হয়েছে, এবং সেই মুভমেন্টে জুট আজকে 12 পয়েন্টের মতো পজিটিভ হয়েছে, যেটা আমরা যদি এই কি বলে এই জানুয়ারি বা ডিসেম্বর দেখি, অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 6 মাসের মধ্যে এই আজকের যে মুভমেন্ট, এটি হচ্ছে সব থেকে শক্তিশালী মুভমেন্ট। আজকের যে মুভমেন্টটা করেছে প্রায় 12 পয়েন্টের মতো সেক্টরটি প্লাস করেছে, এবং এই জায়গাতে প্রত্যেকটা স্টকেরই প্রাইস অ্যাকশন হয়েছে। আর আমরা সোনালী আঁশ নিয়েও এর আগে আপনাদের সাথে কথা বলেছিলাম, নর্দান নিয়েও আমরা কথা বলেছি। নর্দান নিয়ে আমরা কখন কথা বলেছি নিশ্চয়ই আপনারা জানেন, যে নর্দান যখন সেই 196 থেকে, সরি 96 থেকে নর্দান যখন 139-এ চলে গেল, তখন কিন্তু আমরা নর্দানের আলোচনা করলাম, অর্থাৎ ফেব্রুয়ারির শেষে বা মাঝামাঝি এই সময়ে আমরা নর্দান নিয়ে কিন্তু কথা বলেছিলাম। তো এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে সোনালী আঁশ, যেহেতু আমরা নর্দান এবং নর্দানতে দেখতে পাচ্ছি 2-3 দিন ধরে বেশ ভালো প্রাইস অ্যাকশন করছে, জুট স্পিনিং অসাধারণভাবে ভালো করছে। জুটের যে স্টকগুলো রয়েছে সবই জেড সেক্টরের স্টক, বাট সোনালী আঁশ সেটির স্টক রয়েছে 66 লক্ষ, নর্দানে রয়েছে খুব বেশি না 18 লক্ষ, এবং জুট স্পিনিং এ রয়েছে মাত্র 6 লক্ষ স্টক। আমার কাছে, হ্যাঁ, আমি যদি ভুল না হয় তাহলে হয়তো এরকমই স্টক হবে। তো এই স্টকগুলো আসলে বাই করা খুব রিস্ক, এতে সন্দেহের কিছু নেই, অসম্ভব রকমের রিস্কি স্টকগুলো বাই করা। তবে সোনালী আঁশের ন্যাব যেটি বলে সেটা কিন্তু অসাধারণ, এবং তার যে ইপিএস সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেটিও এবারে ভালো এসেছে। আশা করি যে আমরা যারা সোনালী আঁশে রয়েছি, এই সোনালী আঁশ 173 এই জায়গাটা ব্রেক করা খুব জরুরি ছিল, তো সেটি আজকে সে কমপ্লিট করেছে, এবং
এই জায়গাটাতে তার একটা মেজর মুভমেন্ট আমরা লক্ষ্য করব এবং এই মুভমেন্টটা 190 প্লাস আমরা পেয়ে যাব। তো যাদের আছে অবশ্যই অপেক্ষা করবেন, আর যাদের নেই, আজকে যারা নিউ এন্ট্রি নিয়েছেন তারা বলবো অবশ্যই আপনারা ভাগ্যবান, এবং আপনাদের এই জায়গাগুলোতে অবশ্যই স্টকটা প্রাইস অ্যাকশনের সাথে সাথে আপনাদের প্রফিটেরও সুযোগ করে দিবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একটি সেবা প্রদান করে থাকি এবং সেটা শেয়ার মার্কেট সংক্রান্ত বাই সেল, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেট পূর্বাভাস এবং ব্যক্তিগত পোর্টফোলিওর স্টক অ্যানালাইসিস নিয়ে আমরা আপনাদের সাথে কাজ করি, যেটা আপনাদের পোর্টফোলিওর যে লসের পরিমাণটি রয়েছে সেটা সময়ের সাথে সাথে মার্কেট পরিস্থিতি বিবেচনায় এটি আমরা কমিয়ে নিয়ে আসতে সর্বোচ্চ সহযোগিতা করে থাকি। তো এটা মূলত আমাদের সাথে যারা দীর্ঘদিন ধরে পথ চলতে পারেন বা যারা আমাদের সাথে রয়েছেন তাদের জন্যই মূলত এই সেবাটা প্রযোজ্য। এখন আমরা আপনাদের এই বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য বিনীতভাবে বলবো, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য অবশ্যই কিছু শর্তাবলী রয়েছে এবং আমরা মার্কেট চলাকালীন সময়ে আপনাদেরকে 3টি স্টক দিয়ে থাকি, যে স্টকগুলো আমরা যত দ্রুত মার্কেটের পজিটিভ মুভমেন্ট আসার সঙ্গে সঙ্গে যেন আপনারা প্রফিট নিতে পারেন এবং কোথায় বাই করতে হবে, কোথায় আপনি স্টক সেল করবেন সে সম্পর্কিত নির্দেশনাও আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের পাই টু পাই দিয়ে থাকি। তো এই ব্যাপারগুলো পাশাপাশি আমরা মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ, স্টক সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ আমরা আপনাদেরকে দিয়ে থাকি। সুতরাং যারা আমাদের সাথে জয়েন হতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে যে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের সময়টা ভালো কাটবে আমাদের সাথে হলে আপনারা এটি উপভোগ করতে পারবেন। আমরা সোনালী পেপারের ব্যাপারটা দেখি। সোনালী পেপারের এই জায়গাটা আসলে আমি বলবো যে 240 টাকার উপরে অবশ্যই ক্লোজ করতে হবে। এই জায়গাটাতে দেখছেন যে 243 তার হাই ছিল এবং ক্লোজটা ছিল 241, যেটি আমরা বলেছিলাম যে এটি ক্লোজের পরে স্টকটি আবার মুভ করবে, বাট সেই জায়গা থেকেও কিন্তু সে ক্লোজ করতে পারেনি এবং আজকে তার খারাপভাবে আরএসআইটা দেখেন একদম খারাপভাবে রয়েছে এবং এই জায়গাটাতে অনেক ডাউন এসেছিল। আমরা আপনাদের সাথে যে আলোচনাটি করেছিলাম পূর্বে সেই জায়গাতে বলেছিলাম যে সোনালী পেপার তার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে, সেখানে আমরা হয়তো একটু কথা শুনেছিলাম, একটা ব্যাড বা নেগেটিভ কমেন্টসেরও আমাদের শুনতে হয়েছে। তবে সোনালী পেপার স্টকটি যথেষ্ট সম্ভাবনাময় একটি স্টক এবং সেক্টরের সঙ্গে যদি বলি যে অবশ্যই সেক্টর মুভমেন্ট করলে সোনালী পেপার অবশ্যই তার ভূমিকাটা বড়রা থাকে। তো এই জায়গাতে আমি এখনো বলছি যে 240 এই জায়গাটাতে আসলে তাকে ক্লোজ করতে হবে। ক্লোজ পরবর্তী সময়ে আমরা এখান থেকে তাকে আরো পজিটিভ জায়গায় দেখতে পাবো। আমরা একটি স্টক আবারও বারবার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এর আগেও বলছিলাম পিটিএল। পিটিএল এর এই জায়গাতে এখন একটা সাইডওয়ে মুভমেন্টের সম্ভাবনা তৈরি হবে। আশা করছি যে এই সাইডওয়ে মুভমেন্ট পরবর্তী সময়ে স্টকটি খুব চমৎকার একটি প্রাইস অ্যাকশন প্লে করবে। সেটি আমরা তার লাইফ সার্কেল দেখেই বুঝতে পারছি এবং এখানে সেটাই করার চেষ্টা করছে। আজকে প্রাইস 50% প্রাইস পজিটিভ ভাবে শেষ করছে, বাট সেটা ক্যান্ডেল যেটি করছে সেটা কিন্তু পজিটিভ না। তো এই জায়গাগুলোতে আমরা প্রাথমিকভাবে তার একটা মুভমেন্ট 59 টাকা থেকে 60 টাকা এই লেভেলে একটা ক্লোজ দেখতে চাই এবং ক্লোজ পরবর্তী সময়ে সে কিন্তু খুব ভালো অবস্থান তৈরি করবে। তো আশা করি যারা আছেন ভালো আছেন অবশ্যই। পিটিএলটা একটু সময় নিচ্ছে, বাট এটি যথেষ্ট ভালো একটি স্টক। যাদের রয়েছে তাদের বলবো যে এই স্টক থেকে যারা স্টক সুইচ করেন, স্টক থেকে বলবো না, অনেক স্টক সুইচ করে থাকেন। তো সুইচের জায়গা থেকে যদি বলি যে স্টক সুইচ করা থেকে বিরত থাকেন, তাহলে আপনার পোর্টফোলিওতে আসলে একটা পজিটিভ ধারা চলে আসবে। আর স্টক সুইচ করলে যেটা হবে যে আপনার প্রফিট নেওয়াটা খুব কঠিন হয়ে যাবে, সময় ক্ষেপণ হবে। আমরা এই জায়গাতে একটা দেখেন, এইখানটাতে কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে এবং সেই জায়গাটা অবশ্যই দেখেন এখানে
দুইটা ছিল, পরে আবার গেইন করছে। আবার এই জায়গাগুলোতে কিন্তু দেখেন এই জায়গা থেকে 1 2 3 4 5 6 ছয়টা কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে, বাট এই জায়গা থেকে কিন্তু তার একটাও রেড ক্যান্ডেল হয়নি, একটা রেড ক্যান্ডেল হয়েছে। আর এই রিসেন্ট টাইমে কিন্তু সে 6টা রেড ক্যান্ডেল করেছে। সুতরাং এই জায়গাগুলোতে অবশ্যই ডমিনেজের একটু চিন্তা ভাবনা আমাদের করা উচিত। যাদের আছে তারা অবশ্যই প্রফিট নিয়ে নেবেন। প্রফিট নেওয়াটা আমি বলবো যে সবথেকে বড় এবং বুদ্ধিমানের কাজ হবে। এবং যারা বেশি দামে বাই করা আছে তাদের বাই প্রাইসে থাকলে আমি বারবারই বলেছি যে রিস্ক জোনে স্টকগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাট এটি আমরা যেহেতু 12 টাকা থেকে আলোচনা করে আসছিলাম, আমাদের নিয়মিত আলোচনার স্টকও ছিল, সেই জায়গাতে আমি বলবো যে অবশ্যই অনেক দিয়েছে, আর বেশি আর দরকার নেই। আপনাদের উচিত হবে অবশ্যই এই জায়গাটাতে ধৈর্য রেখে প্রফিটটা নিয়ে ধৈর্য ধরে থাকা। কারণ যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের নিউ বায়ার যারা থাকবে তাদের কিন্তু ডাউন ট্রেন্ডে গিয়ে স্টপ লস নিতে অনেক সমস্যা হয়ে যাবে। একমি পেস্টিসাইড, এটি আমরা গতকালকেও আলোচনা করেছিলাম। একমি পেস্টিসাইডের যেই জায়গাটাতে বিনিয়োগকারীদের এন্ট্রি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে একটা মুভমেন্ট ছিল এবং সেই মুভমেন্টে তার 60 পয়সার মতো প্রাইস অ্যাকশন হচ্ছিল এবং সেই প্রাইস অ্যাকশনের সাথে সাথে আজকেও কিন্তু সে মোটামুটি শেষের দিকে এসে ভালো, আমি বলবো যে অবশ্যই ভালো করার চেষ্টা করেছে শেষের দিকে এসে, কিন্তু সে প্রাইসটাকে ধরে রাখতে পারেনি। সারাদিন ব্যাপী সে কারেকশনে ছিল, কিন্তু চমৎকার যে বিষয় সেটা হচ্ছে যে স্টকটি কিন্তু যথেষ্ট বায়ারদের আগমন হয়েছে, অর্থাৎ বায়ার এবং সেলার কিন্তু সমানে সমান। এই জায়গাগুলো খুব বেশি করে মার্ক করতে হয় একটি বিনিয়োগকারীকে। তো আজকে দেখেছি 19 লাখ বা 18 লাখের 19 লাখ এবং এদিকে 18 লাখ, অর্থাৎ বায়ার সেলার কিন্তু খুব চমৎকার অ্যাক্টিভ রয়েছে স্টকটিতে। তো আশা করি যে স্টকটি খুব শীঘ্রই আমরা এই স্টকটি একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। যাদের রয়েছে তারা অবশ্যই স্টকটিতে হোল্ড করবেন, এটি আপনাদের হয়তো নিরাশ করবে না। এরপরে আমরা আলোচনাটা আসলে খুব সংক্ষিপ্ত করতে চাই, কিন্তু অনেক বেশি আপনাদের রিকোয়েস্ট থাকে, যার কারণে আমরা ইচ্ছাকৃত ভাবে স্টকগুলো আসলে অ্যানালাইসিসগুলো দীর্ঘ করি না, অর্থাৎ আমরা চাইলেও হয় না। আশা করি যে আপনারা একটু ধৈর্য সহকারে আলোচনাগুলো দেখবেন এবং সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটিও আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী আলোচনায় আপনাদের স্টকগুলো নিয়ে কথা বলতে। আজকে অনেক আলোচনা হলো, হয়তো অনেকের স্টক নিয়ে জিজ্ঞাসা ছিল সেটি আমরা করতে পারিনি। প্রায় আরো মানে অধিক সংখ্যক, এটা বলা ঠিক হয় না, 23-24টা স্টক এখনো পড়েই রয়েছে আমার হোয়াটসঅ্যাপ মেসেজে, আমি সেগুলো করতে পারলাম না। আশা করি আজকে আপনাদের বেশ কয়েকটি স্টক নিয়ে কথা বলেছি। তো আমার আলোচনার মধ্যেও অনেক স্টকের ইঙ্গিতও দেওয়া রয়েছে, সুতরাং আপনারা সেটি অনুসরণ বা ফলো করলেই হয়তো অনেক কিছুই সেখান থেকে তথ্য নির্ভর কিছু বের করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।